সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো মেয়েদের স্টাইলিশ ঘটি প্যান্ট কাটিং এবং সেলাই। তো এবং কতটুকু লাম্বার জন্য কতটুকু কাপড় লাগবে প্যান্টটি তৈরি করতে আমি A to Z আপনাদেরকে বুঝিয়ে দেব। তো মনোযোগ সহকারে এই ভিডিওতে আপনারা দেখতে থাকেন। তো দেখেন এখানে আমি 12 গিরা কাপড় নিচ্ছি, মূলত লম্বা হবে 10 ইঞ্চি। তো আপনারা লম্বা অনুযায়ী বা স্বাস্থ্য বা মোটা অনুযায়ী আপনারা কাপড় নিতে পারেন। যদি 10-এর উপরে 10 বা 12 ইঞ্চি লম্বা হয় তাহলে 12 গিরা কাপড় নিতে পারেন। আর যদি 10-এর নিচে হয় 8-9 ইঞ্চি লম্বা তাহলে 10 গিরা কাপড় নিতে পারেন। ওকে, তো দেখেন এটা আমি মূলত 10 ইঞ্চি লম্বা দিব। দেখেন উপর দিয়ে আমি এই পায়ের কাজ দিয়ে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি অতিরিক্ত আমরা এক্সট্রা কাপড় রাখবো আর আবারের করার জন্য, এবং নিচে দিয়ে দেখেন তারপর 10 ইঞ্চি লম্বা দিব। 10-এর নিচে আবার 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো আমরা ভেঙে সিলি দেওয়ার জন্য। ওকে, সেম একইভাবে উপরে 1.5 ইঞ্চি এবং নিচে 1.5 ইঞ্চি আমরা কাপড় রাখবো এই ঘটি প্যান্টটি তৈরি করার জন্য মেয়েদের। তারপর দেখেন ঠিক এভাবে সোজা করে আমরা ইঞ্চি দিয়ে কেটে নেব। ওকে, তো আপনি এইভাবে লম্বা যতই হোক না কেন এইভাবে ঠিক এই মাপ অনুযায়ী আপনারা কাটিং করে নেবেন। তারপর দেখেন এটা এখানে একটা সেকেন্ড দিয়ে দেবো, এই সেকেন্ড অনুযায়ী আমরা এটা ভাঙা হবে। তো যে এক্সট্রা অতিরিক্ত কাপড় থাকবে ওইখান দিয়ে আমরা পট্টি কাটিং করব। দেখেন মূলত 10 বা 12 ইঞ্চি লম্বা প্যান্টের জন্য পট্টির লম্বা দেবেন 4.5 অথবা 5 ইঞ্চি। তারপর দেখেন এইভাবে লম্বা অনুযায়ী বাস করে আড়াআড়িভাবে তারপর আপনারা পট্টিটুকু কাটিং করে নেবেন। ওকে, 4.5 অথবা 5 ইঞ্চি লম্বা দিলেই তারপর এইভাবে বাস করে ফেলিয়ে আপনি পট্টিটুকু কাটিং করে নেবেন। তো দেখেন এখন আমাদের রানের যে মাপ অনুযায়ী আমরা উপরের পট্টিটুকু কাটিং করব। তো দেখেন রানের মাপ হচ্ছে আমরা টোটাল দিব 14 ইঞ্চি, 7 আর 7 14 ইঞ্চি এবং 1 ইঞ্চি অতিরিক্ত নিব 15 ইঞ্চি। এর জন্য 7.5 ইঞ্চি আমরা নিব কাপড়। ওকে, তো দেখেন 7.5 ইঞ্চি, তারপর এক্সট্রা 1 ইঞ্চি আমরা সরা দিব। আমরা এটা পট্টিটা সরা দিতে হবে 1 ইঞ্চি। আপনি রানের মাপ অনুযায়ী এই নিচের পায়ের মোহরা কাটিয়ে নেবেন। ওকে, তো আমাদের পায়ের পট্টিটুকু কাটিং হয়েছে। সেম আমরা অন্য কালার পট্টি দিব উপরে বসানোর জন্য, তাই দেখেন সেম একই মাপে আমরা এই হলুদ কাপড়টুকু আমরা 2টি পট্টি আমরা এখান থেকে এভাবে কেটে নিব। ওকে, তো দেখেন কাটিং হয়েছে। এখন আমরা সেলাই করব। দেখেন সেলাই করার জন্য যে আমরা নিচ দিয়ে এক্সট্রা 1.5 ইঞ্চি কাপড় রেখেছিলাম, ঠিক এভাবে আমরা 1.5 ইঞ্চি কাপড় হাত দিয়ে ফিনিশিং করে ভেঙে দিব। ওকে, তো এইভাবে সুন্দর করে দুই পাটটা সেম একইভাবেই 1.5 ইঞ্চি কাপড় হাত দিয়ে ভেঙে দিতে হবে। ওকে, ডান। তারপর দেখেন কিভাবে আমি কুচি দিব। আপনি যারা কুচি পারেন নাই দেখেন কিভাবে দিবেন। ঠিক 2 থেকে 2.5 ইঞ্চি দূরত্ব থেকে আপনারা কুচি আরম্ভ করবেন। দেখেন 2 হাত ধরে দেখেন এভাবে কাপড় নিয়ে ঠিক আমি যেভাবে হাত ধরে কাপড় নিয়ে কুচি দিচ্ছি, দেখেন ঠিক এভাবে আপনারা কুচি দিবেন। একেবারে স্লোভাবে কুচি দিতে হবে, এত তাড়াহুড়া করে চলবে না। সুন্দরভাবে আস্তে ধীরে এই কাজটি করলেই খুব সুন্দরভাবে একটি প্যান্ট তৈরি করতে পারবেন। দেখেন ঠিক এভাবে আপনারা ঠিক আমি যেভাবে কাপড়টুকু উল্টিয়ে 2 হাত দিয়ে ধরে সেলাই করছি আপনি এভাবে সেলাই করে নেবেন। তারপর দেখেন মিডল হচ্ছে 7.5 ইঞ্চি। ওকে, 7.5 15 ইঞ্চি আমাদের সেই পায়ের মোহরা হবে। সেম একইভাবেই আমরা সবটুকু কুচি দিয়ে নিব। দেখেন এইভাবে আপনারা সুন্দরভাবে 1 ইঞ্চি দূরত্বে কুচিটুকু দিতে হবে। ওকে, ডান। সেম এই দিক দিয়ে আমরা 2 বা 2.5 ইঞ্চি কাপড় একটা রাখবো, কুচি দিব না। সেম এটাও আমরা 2.5 ইঞ্চি দূরত্ব দিকে কুচি আরম্ভ করবো। দেখেন ওই পাটটাও তারপর 1 ইঞ্চি দূরত্বে আমরা কুচিটুকু করে নিব। ওকে, দেখেন আমি যেভাবে ঠিক হাত দিয়ে কুচি দিচ্ছি সেম একইভাবেই একই মাপেই দুইটা পায়ের মোহরা কুচি হবে একইভাবে। ওকে, দেখেন মনোযোগ সহকারে ইনশাল্লাহ পারবেন খুব সহজে আপনার স্টাইলিশ প্যান্ট তৈরি করতে। ওকে, ডান। ওকে, ওকে, আমাদের দুটাই পায়ের মোহরা কুচি দেওয়া হয়েছে। কারণ আমরা উপর দিয়ে যে হলুদ কালার পটিটুকু কাটিং করেছিলাম এটি আমরা জয়েন করব। দেখেন আমরা যে
যে কান দিয়ে আমরা কুচি দিয়ে যে সেম একই উপরে আমরা এটা বসাবো। দেখেন তারপরে এইভাবে হালকা একটু ভেঙে দিতে হবে দুই সাইড দিয়ে। 1/2 ইঞ্চি পরিমাণ যে কুচি দেওয়ার উপরে এই পট্টিটুকু রাখতে হবে। দেখেন 1/2 ইঞ্চি রেখেছি, সেম একই হবে দুইটা পট্টি ভেঙে নিতে হবে। তারপর দেখেন কিভাবে পট্টিটুকু জয়েন করবেন। ঠিক আমরা যেভাবে কুচি দিয়েছিলাম সেই কুচির উপরে শিলি মধ্যে আমরা পট্টিটুকু এভাবে কিনার দিয়ে জয়েন করি। মুখে 1 ইঞ্চি থাকবে কুচিটুকু বাহির সাইডে দেখেন। তারপর এভাবে দড়ি একেবারে কিনার দিয়ে হলুদ কাপড়ের ঠিক আমরা এভাবে কুচির উপর দিয়ে শিলি দিয়ে নিব, একটি চাপ শিলি। দেখেন তারপর সেম একইভাবে এইটাও আমরা শিলি করে নিব। ওকে, ডান। ওকে, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন নেক্সট টাইম কি ভিডিও আপলোড করব। তো দেখেন সেম একইভাবে কিনার দিয়ে এটাও শিলি দিতে হবে। ওকে, ডান। তারপর ওই সাইড দিয়েও সেম একইভাবে শিলি দিতে হবে কিনার দিয়ে। ওকে, ওকে, ডান। ওকে, ওকে। তো আপনারা যে কোনো মাপের জন্য এভাবে আপনারা মেয়েদের জন্য স্টাইলিশ গোটি প্যান্ট কাটিং এবং সেলাই করতে পারবেন। ওকে, এখন আমরা পট্টি জয়েন করে দেখেন পট্টিটুকু ঠিক আমরা এই হলুদ কাপড়ের নিচের দিকে আমরা 1/2 ইঞ্চি অতিরিক্ত 1/2 ইঞ্চি দ্রুত দেখে আমরা সেলাই করে জয়েন করে নিব। তারপরে একটি চাপ সেলাই করে নিব উপর দিয়ে। ওকে, ওকে, ডান। এখন আমরা দুই পাটটা একসাথে বিছিয়ে নিব। দেখেন ঠিক এভাবে বিছিয়ে তারপর পায়ের সাইড দিয়ে সেলাই আরম্ভ করে তারপর নিচ দিয়ে দেখেন কীভাবে পট্টিটুকু জয়েন করে তারপরে দেখেন উপরে পট্টির উপর দিয়ে সেলাই দিয়ে একেবারে কিনারে আনতে হবে। তারপর এখানে একটু কিঞ্চিত কাটিং করে নেবেন। ওকে, ডান। আবার একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। ওকে, এখন আমরা একটি পায়ের মহড়া জয়েন করব। দেখেন 1/2 ইঞ্চি কাপড় 1/2 ইঞ্চি দূরত্বে মহড়াটি জয়েন করতে হবে। দেখেন ঠিক 1/2 ইঞ্চি কাপড় খাওয়াইতে হবে শিলির মধ্যে। তারপর আবার উপর দিয়ে একটি চাপ সেলাই দিতে হবে। ওকে, ওকে, ডান। আমাদের একটি পায়ের মোহর হয়ে গেছে। এখন আরেকটি করব। দেখেন কিভাবে আরেকটি সেলাই করতে হবে। তো আপনারা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ খুব সহজেই পারবেন যে কোনো ধরনের প্যান্ট তৈরি করতে মেয়েদের জন্য। তো দেখেন সেম একইভাবে 1/2 ইঞ্চি খাওয়াইতে হবে সবটুকু। দেখেন টোটাল আমাদের দুইটা পাটা জয়েন হয়ে গেছে। এখন তারপর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। ওকে, ওকে, ডান। ওকে, সো আমাদের কাঙ্ক্ষিত প্যান্টটুকু হয়েছে। এখন আমরা যে রাবাটির জন্য গড়া দেখেন আমরা যে এক্সট্রা অতিরিক্ত 1.5 ইঞ্চি কাপড় রেখেছিলাম, এই 1.5 ইঞ্চি কাপড় দেখেন তারপর রাবার ঢোকানোর জন্য এখানে 1/2 ইঞ্চি রেখে তারপর কিনার দিয়ে একটি সেলাই করে নিব। মূলত এটা পায়ের সাইড দিয়ে একটি সেলাই করে নিব সেম দেখেন। তারপর মিডল দিয়ে আরেকটা সেলাই করতে হবে। মূলত দুইটা রাবার ভিতরে দিতে হবে, তার জন্য মিডলে একটি সেলাই এবং নিচে একটি সেলাই, তাহলে আমাদের রাবারটুকু ভিতরে দিতে পারবো। ওকে, তো আমাদের সেটি শেষ। এখন আমরা রাবার কীভাবে ফিটিং করবো এটা আমি দেখাবো। তো দেখেন মূলত যে মাপ অনুযায়ী রাবারটুকু নিতে হবে। আমি 1/2 ইঞ্চি চড়া একটি রাবার নিয়ে নিলাম। তারপর লাম্পা অনুযায়ী দুই পাটটা করে অতিরিক্ত এক্সট্রা 2.5 ইঞ্চি রাবার রেখে আমরা রাবারটুকু কেটে দিয়ে তারপর দেখেন একটা ক্লিপের ভিতর দিয়ে এভাবে আপনারা প্রথমে উপর সাইড দিয়ে রাবারটুকু ভিতরে নেবেন। তারপর দেখেন কিভাবে নিচের সাইড দিয়ে সেম উপর সাইড দিয়ে নিয়ে তারপর আবার নিচের সাইড দিয়ে ভিতরে নিতে হবে রাবারটুকু। ওকে, ডান। আমার সেই কাঙ্ক্ষিত রাবারটুকু ফিটিং করা
প্রায় শেষ। তো দেখেন, তারপর রাবারটুকু বাহির করে শিলি দিতে হবে শক্ত করে দুটি, শিলি অথবা এভাবে গিটটা দিয়ে দেবেন, তাহলে অনেক ভালো হবে। ওকে, ডান। আমাদের প্যান্টটুকু হয়ে গেছে। তো এভাবে তারপর আপনারা চতুর্দিকে চড়িয়ে দিবেন রাবারটুকু। ওকে, তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার এই চ্যানেলে